হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটা আর্নিং ভিডিও নিয়ে চলে আসলাম। যেই ভিডিওটার সাহায্যে আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে একদিনের মধ্যে অল্প কিছু কাজ করে, যেখানে কোনো কাজ বলতে গেলে এটা ভুল হবে, এখানে মূলত আপনি কুইজ খেলে এবং সেই কুইজের আনসার যদি ভুলও হয় কোনো অসুবিধা নেই, তাও আপনি কিন্তু এখান থেকে পয়েন্টটা পাবেন এবং এখান থেকে আপনি কিন্তু একদিনে খুব সহজে 15 থেকে 20 টাকা খুব সহজে কিন্তু আর্ন করতে ফেলতে পারবেন এই অ্যাপসটি থেকে। তো অ্যাপসটি কীভাবে অ্যাপসটিতে কাজ করবেন বা কুইজ খেলবেন, কী নিয়ম রয়েছে, কীভাবে সাইন আপ করবেন, কীভাবে উইথড্র নেবেন, কিসে উইথড্র নেবেন, সব কিছু না আমার আজকে বিস্তারিত ভিডিও। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন, কোথাও স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনাদেরই কোনো সমস্যা হবে পরে কোনো একটা সেটিংস আপনারা যদি মিস করে ফেলেন। তো অবশ্যই পুরো ভিডিওটাই খুব মনোযোগে দেখতে থাকুন। এবং ভিউয়ার্স, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি ফ্রিতে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই এটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ভিউয়ার্স, আমার এই ভিডিওটিতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এক্ষুনি ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ভিউয়ার্স, ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনাদের সাথে প্রীতম রয়। তো ভিউয়ার্স, যেমনটা বলছিলাম যে অ্যাপসটিতে কিন্তু মূলত কাজ হচ্ছে কুইজ খেলা, এবং কুইজ খেলে কিন্তু আপনি 15 থেকে 20 টাকা আর্ন করে ফেলতে পারবেন। এবং কুইজ খেলার পাশাপাশি যদি আপনি একটু রেফারও করতে পারেন, তাহলে আপনার আর্নিংটা একটু বাড়বে। হয়তো আপনি তখন একদিনে 30 টাকা মতো আর্ন করতে পারবেন। তো আমি আপনাদের বলবো না যে রেফার করুন, রেফার ছাড়া হবে না। তো রেফার কোনো ম্যান্ডেটরি নেই, সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনি যদি রেফার করতে পারেন তাহলে আপনার ইনকামটাই বাড়বে। রেফার না করলে কোনো প্রবলেম নেই, সেলফ ইনকাম মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো অ্যামাউন্টের টাকা আর্ন করে ফেলতে পারবেন। এবং এখানে ভালো খবর হচ্ছে এটাই যে এখানে কয়েন বেসে উইথড্র নেওয়া যায়, মোবাইল রিচার্জে উইথড্র নেওয়া যায় এবং বিকাশেও এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারেন। তো ভিউয়ার্স, অ্যাপসটার লিঙ্ক কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সের অনেক আপনারা চেনেন না, ডিসক্রিপশন বক্স হচ্ছে আমার যে ভিডিওটা এখন আপনি দেখতেছেন সেই ভিডিওর টাইটেলটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, তার ফলে নিচে একটা বক্স খুলে যাবে যেখানে অনেক কিছুই লেখা থাকবে। যেখানে প্রথম 3-4 লাইনের মধ্যেই কিন্তু আপনি দেখতে পারবেন, 3-4 বা 5 লাইনের মধ্যে দেখতে পারবেন আমি অ্যাপস লিঙ্ক লিখে একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনার সেটা যে কোনো ব্রাউজার অথবা আপনি সেটাকে প্লে স্টোরে ওপেন করে নিতে পারেন এবং তারপর আপনি ইনস্টল করে নেবেন অ্যাপসটা। তো ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন অ্যাপসটা, তখন আপনার সামনে কীরকম ইন্টারফেস আসবে এবং কীভাবে সাইন আপ করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, অ্যাপসটা ইনস্টল করার পর ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পারবেন আপনি সাইন ইনের অপশন। তো আপনার সাইন ইন এগুলো দিয়ে কোনো কাজ নেই, যেহেতু আমাদের কারো অ্যাকাউন্ট নেই, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই যে একদম নিচে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন প্রথমে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে আপনার একটা ছবি দিতে বলতেছে এরা। ছবি দেওয়া এখানে ম্যান্ডেটরি না, সেটা আপনার ইচ্ছা। আপনার যদি ইচ্ছা হয় আপনি এখানে ছবি দিতে পারেন। তো এটা যে আপনার দিতে হবে এরকম কোনো কিছু নয়, তবে নিচেরগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। নিচের যে বক্সে লেখাগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ প্রথম বক্সের লেখা রয়েছে ফুল নেম, তো প্রথম বক্সে আপনার নামটা দিতে হবে। দ্বিতীয় বক্সে রয়েছে মোবাইল, তো আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। তো মোবাইল নাম্বার অবশ্যই পুরোটাই দিবেন, তবে যে +88 এগুলো বাদ দিয়ে দিবেন, অর্থাৎ 0 থেকে শুরু করবেন। তো মোবাইল নাম্বারটা দিবেন দ্বিতীয় বক্সে। তৃতীয় বক্সে দিবেন হচ্ছে রেফার কোড। তো এখন আপনি রেফার কোড কী দিবেন সেটা হলো প্রশ্ন। রেফার কোডটা কিন্তু আপনারা ডিসপ্লের পাশে দেখতে পারতেছেন, লাল রঙের লেখা রয়েছে একটা, তো সেটা দিবেন অবশ্যই। এই আপনাদের সুবিধার জন্য এই কোডটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। আপনাদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনারা একটু নোট করে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তার ফলে কিন্তু আপনাদের এখানে বসাতে সেটা সুবিধা হবে। তো এখানে রেফার কোড অবশ্যই ওটা দিবেন আপনাদের সুবিধার জন্য। আমি একবার আপনাদের বলেও দিচ্ছি, রেফার কোডটা হলো 018677177701। তো এই রেফার কোডটা অবশ্যই এই রেফার কোডের জায়গায় বসাবেন এবং বসানোর পর এখানে পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডের মধ্যে একটা পাসওয়ার্ড দিবেন আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন আপের মধ্যে ক্লিক করে দিবেন। তো সাইন আপের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং ক্রিয়েট হওয়ার পর আপনার সামনে আবার এরকম ইন্টারফেস, অর্থাৎ এখানে ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। যখন লেখা আসবে যে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড এরকম কিছু লেখা আসার পর আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন এবং আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন যেটা আপনি ওইখানে দিয়েছিলেন। এই যে এখানে মোবাইল নাম্বার, দ্বিতীয় নম্বর বক্সে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন আপনি, সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে এখানে দিবেন প্রথম বক্সে, এবং যে পাসওয়ার্ডটা আপনি শেষের বক্সে দিয়েছিলেন এখানে, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দ্বিতীয় নম্বর বক্সে দিবেন। তো পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এখানে সাইন ইনের মধ্যে ক্লিক করবেন। তার ফলে আপনার রেজিস্ট্রেশন তো আগেই হয়ে গেছে, এখন শুধু আপনার লগ ইনটা হয়ে যাবে অ্যাপসটির ভিতরে এবং আপনি অ্যাপসটিতে প্রবেশ করে ফেলবেন এবং আপনার সামনে কাজের ইন্টারফেসগুলো চলে আসবে। তো ভিউয়ার্স, এখন আমি অ্যাপসটিতে প্রবেশ করলাম এবং অ্যাপসটির ভিতরে প্রবেশ করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তবে এখানে আপনার আমার যেমন এখানে পয়েন্টের মধ্যে রয়েছে 820.0, তো আপনার সামনে এটা আসবে না, আপনার সামনে 0.0 আসবে, অর্থাৎ আপনার 0 পয়েন্ট থাকবে। আপনি যেহেতু নতুন অ্যাপসটি
ক্রিয়েট করে অ্যাপসটিতে প্রবেশ করলেন মাত্র, কোনো কাজই করেননি এবং কোনো ইনকামও হয়নি আপনার, তাই এখানে 0 থাকবে। তো এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে আপনি কীভাবে ইনকাম করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে দেখে নিন বাকি ইন্টারফেস কী রয়েছে এখানে। তো এখানে দেখতে পারবেন যে আপনার নাম লেখাটা শো করবে, আপনার মোবাইল নাম্বারটা শো করবে, আপনার ইনভ্যালিড ক্লিক কতগুলো রয়েছে বা ইনভ্যালিড ওয়ার্ক রয়েছে কতগুলো, তো সেটা রয়েছে। তো ইনভ্যালিড ওয়ার্ক যত কম করতে পারেন তত আপনার জন্য ভালো। 3টার বেশি ইনভ্যালিড ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে এরা, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট একদম বন্ধ হয়ে যাবে, এরা আর কোনো পেমেন্ট করবেন আপনাকে, তো আপনি আর কোনো কাজও করতে পারবেন না এটাতে। এবং এখানে 2 days ক্লেমও রয়েছে, আমি আজকে মাত্র 2টা ক্লেম করেছি। তো এখানে আপনি দেখতে পারবেন এটা। এছাড়াও নিচে রয়েছে জেনারেল নলেজ এবং স্পোর্টস নলেজ, এই দুটাই মূলত মেইনলি ইনকামের সিস্টেম এখানে। তো তার নিচে কী রয়েছে সেটা আমরা দেখে নিই, কারণ আমি এগুলো আপনাদের এই জন্যই দেখাচ্ছি কারণ আমার এখনও খেলা শুরু হওয়ার জন্য আরও কয়েকটি মিনিট বাকি আছে। আমি যদি প্লে নামে কী করি দেখতে পাচ্ছেন ওয়েট 1 মিনিট, অর্থাৎ 1 মিনিট পর থেকে আমি আবার খেলতে পারবো, কারণ আমি কিছুক্ষণ আগেই খেলছি, তাই আমাকে এরা একটা নিশ্চয় টাইম দিয়েছিল। কত টাইম দিয়েছিল সেটাও আমি যখন ইনকামের ভিডিওটা করবো অর্থাৎ যখন এগুলো খেলবো তখন আপনাদের বলে দেবো। তো তার আগে নিচের অপশনগুলো আমরা দেখে নিই 1 মিনিটের মধ্যে, যে ইনকাম প্রথমে নিচে একদম নিচের উপরের বক্সে দেখতে পারবেন ইনকামস রয়েছে, অর্থাৎ আমি কখন কবে কীভাবে ইনকাম করেছি, তো সেটা আপনারা দেখতে পারতেছেন যে একবার 210, আরেকবার 210, আবার 100 করে আর্ন করেছি আমি এখানে। তো দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে পেমেন্ট, তো পেমেন্টের মধ্যে আমরা গেলে এখান থেকে আমরা কীভাবে উইথড্র নেবো সেই প্রসেসটা কিন্তু আমরা এখানে দেখে ফেলতে পারি, যে উইথড্র উইল বি মিনিমাম ফর রিচার্জ, অর্থাৎ মোবাইল রিচার্জের জন্য আপনার মিনিমাম 3000 পয়েন্ট হতে হবে, এবং বিকাশে নিতে হলে আপনার মিনিমাম 5000 পয়েন্ট হতে হবে, এবং কয়েন বেসে নিতে গেলেও আপনার মূলত 5000 পয়েন্ট হতে হবে। তো আপনার যখন 3000 পয়েন্ট হবে তখন আপনি চাইলে মোবাইল রিচার্জ নিতে পারবেন, 5000 পয়েন্ট হলে আপনি বিকাশ নিতে পারবেন, যেটা আপনি ইচ্ছা তখন আপনি সেটা নিতে পারবেন। তো এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য প্রথম বক্স যেটা রয়েছে ইন্টার অ্যামাউন্ট ইন পয়েন্ট এখানে রয়েছে, তো এই বক্সের মধ্যে ক্লিক করে আপনার কত পয়েন্ট নিতে চান আপনি সেই পয়েন্টটা দিবেন। আমি 3000 লিখলাম জাস্ট এমনি আপনাদের দেখানোর জন্য। রিসিভ অ্যামাউন্ট অর্থাৎ পেমেন্ট রিসিভ অ্যামাউন্ট কত, এখানে আপনি সেই অ্যামাউন্টটা লিখবেন। তো এখানে আপনি মনে করেন এখানেও 3000ই দিয়ে দিবেন যদি আপনি 3000 নিতে চান। তো 3000 আমি লিখলাম, এবং মেথড রয়েছে তারপরে যে কোন মেথড আপনি নেবেন, এখানে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি অনেক 3টা অপশন মেথড পেয়ে যাবেন, রিচার্জ, বিকাশ এবং কয়েন বেস। আপনার যেটা ইচ্ছে সেটা আপনি এখানে সিলেক্ট করে এখানে সাবমিটের মধ্যে ক্লিক করলে কিন্তু এরা একদিনের কম সময় হয়তো 4 থেকে 5 ঘন্টার মধ্যে কিন্তু এরা আপনাকে পেমেন্টটা করে দিবে। তো এর পেমেন্ট আপনি কোনো টেনশন করবেন না, 100% পেমেন্ট করে। এছাড়া হিস্ট্রির মধ্যে দেখতে গিয়ে আপনি দেখতে পারবেন এখানে যে তারা পেমেন্ট করে কি করে না। এখানে আমি হিস্ট্রিতে আমার নো হিস্ট্রি, কারণ আমি এখনো কোনো পেমেন্ট করিনি এখান থেকে, এবং পেইডের মধ্যে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু এরা এতগুলো পেইড করে দিচ্ছে, অর্থাৎ একজন 5000 পয়েন্টের করছে, একজন 3000 পয়েন্ট, একজন এত পয়েন্ট, একজন এত পয়েন্ট, সবগুলো কিন্তু তারা পেমেন্ট করে দিচ্ছে, তাই এখানে পেইডের মধ্যে এই অপশনগুলো চলে আসছে। তো পেমেন্ট নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। এবং এখানে রয়েছে মাই টিম, টেলিগ্রাম, হাউ টু ওয়ার্ক, এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। কোনো প্রবলেম হলে আপনারা তাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন টেলিগ্রাম গ্রুপে। এছাড়াও আপনি যদি এখানে কাজ করতে কোনো অসুবিধা হয় তাহলে হাউ টু ওয়ার্ক এটা দেখতে পারেন, তা দেখার আপনাদের কোনো প্রয়োজন হবে না, কারণ আমি আজকে ভিডিওতে সব কিছু আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কাজ করতে হয়, কীভাবে কী করতে হয়। তো আমরা এখন কাজের কথা চলে আসছি। তো আমরা এখন কাজ করবো কীভাবে, কাজ করার জন্য আমরা যেই কুইজটা খেলতে চাই তো সেটার মধ্যে অবশ্যই ক্লিক করে দিব। আমরা যদি জেনারেল নলেজের কুইজ খেলতে চাই তাহলে এটার মধ্যে প্লে নাও করবো, আর যদি স্পোর্টস নলেজে খেলতে চাই তাহলে এটার মধ্যে প্লে নাও করবো। তো আমি এখন আপনাদের জেনারেল নলেজটাই খেলে দেখাচ্ছি। তো আমি এখানে প্লে নাও করলাম, করার পর আমাদের এখানে খুব সোজা কুইজ, কিন্তু এগুলো আপনারা সবাই পারবেন, যে ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ কোন দেশের। তো এটা আপনারা সবাই তো জানেন বাংলাদেশের মধ্যে ক্লিক করে দিবেন, এবং এটা এখানে কিছুক্ষণ একটু লোড হবে একটা অ্যাড চলে আসবে। তো অ্যাডটা আপনাকে 5 সেকেন্ড দেখতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। তো এটা 0 হতে থাক, আমরা একটু ওয়েট করি। তো এটা 0 হয়ে গেছে। এখন আমরা ব্যাক বাটন ক্লিক করে আবার ওইখানে চলে যাবো, এবং আমাদের এখানে 28টা কুইজ খেলতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে একটা হয়েছে 28টার মধ্যে, এবং এখানে আমাদের প্রত্যেকটা কুইজ সঠিক হলে আমাদের 3 পয়েন্ট করে দিবে। এবং পরে কিন্তু এখানে কিন্তু এই 3 পয়েন্ট এগুলো দিয়ে কিন্তু তেমন কোনো কাজ নেই। মূলত কাজটা হচ্ছে একদম এই 28টা কুইজ খেলার পর একটা ক্লেমের অপশন আসবে, সেই ক্লেমটাতে। তো অবশ্যই সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমি আশা করতেছি সেটা দেখার জন্য। এইগুলো পয়েন্ট দিয়ে কিন্তু আপনার তেমন কোনো ইনকাম হবে না। তো এখানে বলছে হুইচ বার্ড ইজ দি স্মলেস্ট ইন দি ওয়ার্ল্ড। তো আগের প্রশ্ন আমার ভুল হয়ে গেছিলো, এই কারণে হয়তো আপনারা দেখতে পাইনি। তো হুইচ বার্ড, তো এটা হচ্ছে হামিং বার্ড, সব থেকে ছোটো বার্ড। তো এটা আমার হয়ে গেছে, এবং এখানে এখন অ্যাডটা চলে আসবে, এবং অ্যাডটা আমাদের 5 সেকেন্ড ওয়েট করে দেখাতে হবে। তো আমি এখন সবগুলো কুইজ খেলে আপনাদের দেখাবো না, আমি একদম এখন ভিডিওটা স্কিপ করতেছি, এবং আমি যে আবার 27 নম্বর কুইজে যে আপনাদের সাথে আবার কন্টিনিউ হবো, এই কুইজগুলো আমি স্কিপ করে দিতেছি, কারণ এতগুলো খেলতে আমার 10 মিনিটের মতো চলে যাবে, অর্থাৎ ভিডিওটা আমি এত লং করতে চাচ্ছি না। তো আমি কয়টাই স্কিপ করে দিচ্ছি আপনাদের জন্য।
তো ভিউয়ার্স আমি এখানে 24 নম্বরের কোশ্চেন থেকে আপনাদের সাথে কন্টিনিউ হলাম আবার, এবং আপনি ডিসপ্লের মাঝখানে বাম পাশে অর্থাৎ মোবাইল স্ক্রিনের বাম পাশে কিন্তু বাম দিকে দেখতে পারতেছেন যে মাঝখানের অংশে যে আমার 69 কিন্তু পয়েন্ট হয়ে গেছে। অর্থাৎ আমার এতক্ষণ যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন আমি মূলত সঠিক উত্তর দিয়েছি, যার কারণে আমার 69 পয়েন্ট হয়ে গেছে। কিন্তু আমি যেটা আপনাদের বলছিলাম যে এখানে ভুল হলেও কিন্তু আপনার কোনো পয়েন্টের হেরফের হবে না, অর্থাৎ পয়েন্টটা হয়তো আপনারা এইখানে তারা দিবে না, কিন্তু আমি যেটা বলছিলাম একদম এই 28টা কুইজ খেলার পরে এটা ক্লেমের অপশন দিবে, আপনার মেন পয়েন্টে কিন্তু এরা সেখানেই দিবে। অর্থাৎ এই যে 69 পয়েন্ট আমি আর্ন করেছি এটার কিন্তু কোনো ভ্যালু নাই বা কোনো মূল্য নেই, এটা শুধু সঠিক উত্তর দিয়ে আপনি কিন্তু সবগুলো প্রশ্ন উত্তর ভুলও দেন, তার ফলেও কিন্তু আপনি যে একটা নির্দিষ্ট পয়েন্ট এরা দিবে সেটা কিন্তু আপনি ওই একদম শেষ 28টা কুইজ খেলার পর একদম শেষে ক্লেম করে কিন্তু পেয়ে যাবেন, সেটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। এখন যদি মনে করেন যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এটা যদি আমি আনসারটা ভুল দিই তাহলে দেখবেন আমার এখানে কিন্তু কোনো পয়েন্ট যোগ হবে না, এখানে ওই যে 69 থাকবে। আমি আনসারটা জানি, আনসারটা হলো নরেন্দ্র মোদী, কিন্তু আমি এটা দিলাম না, মনে করেন আমি দিলাম শেখ হাসিনা, তো তাও দেখবেন আনসারটা ভুল হয়েছে, কিন্তু আমার এখানে পয়েন্ট কিন্তু তারা দেয়নি, অর্থাৎ 69 পয়েন্টই রয়েছে। এবং পরে যদি একটা সঠিক আনসার দেওয়া, তো সঠিক আনসার দিয়ে আপনাদের একটা দেখাই। তো আমরা একটু ওয়েট করি এখানে অ্যাডটা শেষ হওয়ার জন্য। অ্যাডটা শেষ হয়ে গেলে এখন হোয়াট ইজ দি কালার অফ রেড, অর্থাৎ লাল রঙের কালার কি, লাল রঙের কালার তো লালই হবে, অর্থাৎ রেডি হবে। তো আমি রেডের মধ্যে আনসার দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3 পয়েন্ট এটা দিয়ে দিয়েছে, তো 69 ছিল, এখন কিন্তু আমার 72 হয়ে গিয়েছে এখানে। তো বুঝতে পারছেন এখানে কিন্তু আনসার হলে তারা একটা পয়েন্ট দিতেছে আমাদের, এবং ভুল হলে পয়েন্টটা দিতেছে না, কিন্তু এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের মেন কাজটা হচ্ছে একদম ওই ক্লেমের অপশনটাতে। তো এখানে একটা জিনিস বলছে যে 8 PM, তো গুড, তো 8 PM নাইট হবে, তো নাইট হবে। তো এখানে কিন্তু পয়েন্টটা তারা দিচ্ছে, কিন্তু আমাদের মেন ফোকাসটা থাকবে কিন্তু সেই ক্লেমের উপরেই। তো আমি আর ভিডিওটা স্কিপ করতেছি না, কারণ আমার হয়তো আর একটা বা দুইটা কোশ্চেনই বাকি রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। তো এখানে টাইম শেষ, ব্যাক মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21 ফেব্রুয়ারি। তো আরেকটা কোশ্চেন রয়েছে, তো আপনারা হয়তো একটু ধৈর্য সহকারে এখনও হয়তো আমাদের সাথে রয়েছেন এবং ভিডিওটা দেখতেছেন। তো লাস্ট কোয়েশ্চেনে এখন আমরা চলে আসছি আমাদের। তো উই লিভ ইন আর্থ, তো আর্থের মধ্যে ক্লিক করলাম এবং আমাদের 81 পয়েন্ট কিন্তু হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলছিলাম আপনার এই পয়েন্ট দিয়ে কিন্তু কিছু হবে না, এটা শুধুই তারা একটু এরকম তাদের অ্যাপসটা ডেভেলপ করছে এভাবেই। তো আমাদের টাইম শেষ এখানে। তো আমরা ব্যাক বাটন ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছেন স্কোর হচ্ছে আমাদের 81, এটা শুধু দেখাচ্ছে। এখন যদি আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করি, এখানে নিচে কন্টিনিউর মধ্যে রয়েছে, কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর এখানে কন্টিনিউর মধ্যে যদি আমরা আবার ক্লিক করি কন্টিনিউয়ে, তো ক্লেম রিওয়ার্ডের মূলত অপশন এটা। তো এখন একটা অ্যাড চলে আসলো আমাদের সামনে। তো অ্যাডটার মধ্যে আমাদের এখন ক্লিক করতে হবে, এবং ক্লিক করে এটা আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে, বা অটোমেটিক যদি কোনো ব্রাউজার ওপেন হয়ে যায় তাহলে ভালোই, আর যদি কোনো ব্রাউজার না ওপেন হয় নিচে ব্রাউজারগুলো চলে আসে আপনার, তাহলে একটা ব্রাউজার ওপেন করে নেবেন, এবং এরা যতক্ষণ আপনাকে সেই ব্রাউজারে ওয়েট করতে বলে ততক্ষণ অবশ্যই আপনি সেই ব্রাউজারটাতে ওয়েট করবেন। তো এরা কোনো নির্দিষ্ট টাইম দিয়ে দিবে না যে এতক্ষণ আপনাদের সেই ব্রাউজারে ওয়েট করতে হবে। তো এরা কিছুক্ষণ ওই ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আপনাকে ব্যাকে করে এই অ্যাপসের ভিতরে নিয়ে আসবে, এবং আপনার পয়েন্টে কিন্তু আপনার পয়েন্টে কিন্তু তারা আপনার যে পয়েন্টের অপশন ছিল ওইখানে কিন্তু অ্যাড করে দিবে, হয়তো 110 পয়েন্ট দিবে বা 210 পয়েন্ট দিবে, এরকম করে কিন্তু তারা পয়েন্টটা অ্যাড করে দিবে। আমি এখন এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাদের সরাসরি একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে, এবং এখানে কিন্তু আপনাকে নিজের থেকে কিন্তু ব্যাক বাটন ক্লিক করে এই অ্যাপসে ব্যাক করতে হবে না, এটাই আপনাকে অটোমেটিক এই অ্যাপসে ব্যাক করে নিয়ে আসবে। তো যতক্ষণ পর্যন্ত না আপনাকে এই অ্যাপসটাতে ব্যাক করে নিয়ে আসতেছে আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে, না হলে কিন্তু আপনি কিন্তু পয়েন্টটা পাবেন না। যদি আপনি নিজে ব্যাক করে চলে আসেন তাহলে কিন্তু আপনি পয়েন্টটা পাবেন না, আপনাকে অবশ্যই এরা কতক্ষণ পর্যন্ত না আপনাকে নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতেই হবে। তো এরা বেশিক্ষণ টাইম নেয় না, হয়তো 2 মিনিট টাইম নেয় এরা, আমার যতটুকু মনে হয়। তো 2 মিনিটের মধ্যেই কিন্তু এরা আপনাকে ব্যাক করে এই অ্যাপসটির ভিতরে নিয়ে আসবে। তো এটা কোনো কাউন্টডাউনও হয় না যে কতক্ষণ আপনাকে ওয়েট করাবে, তো শুধু বলে যে ওয়েট আনটিল ফিনিশ, এরকম একটা নিচে নোটিফিকেশন চলে আসে। তো আমি ভিডিও স্কিপ করে দিচ্ছি এখন, কারণ আমার এই যে কোনো ব্রাউজারে কোনো অ্যাড ওপেন করার পর যখন আমার মোবাইলের রেকর্ডিংটা অন থাকে তখন আমার মোবাইলটা দেখছে আমি বেশিরভাগ টাইমই হ্যাং হয়ে যায়। তো আমি এখন মোবাইল হ্যাংটা করতে চাচ্ছি না, কারণ যেহেতু আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো আমি স্ক্রিন রেকর্ডটা এখন বন্ধ করে দিচ্ছি, এবং আমি ব্রাউজারে ওপেন করে আপনাদের সামনে আবার কন্টিনিউ হবে কিছুক্ষণ পরে যখন আমাকে তারা পয়েন্টটা অ্যাড করে দিবে। তো ভিউয়ার্স তারা কিন্তু আমাকে এইমাত্র ওই অ্যাডের ওয়েবসাইটটা থেকে এখানে আমাকে ব্যাক করে এই অ্যাপসের ভিতরটা নিয়ে আসছে, এবং এখানে কিন্তু তারা আমাকে 100 পয়েন্ট অ্যাড করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পয়েন্টের মধ্যে এখন 920 পয়েন্ট রয়েছে। এখন আগে কিন্তু আপনারা দেখেছিলেন যেখানে 820 পয়েন্ট ছিল, এবং আপনারা যদি আমার টাইমটাও দেখেন 5:42 বাজে, এবং এখানে তারা 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমাকে ব্যাক করে নিয়ে চলে আসছে। আপনারা যদি আগের টাইমটা একটু খেয়াল করতেন তাহলে দেখতে পারবেন। তো বুঝতে পারতেছেন এখানে মাত্র কিছু টাইম ওয়েট করার ফলে কিন্তু তারা আমাকে 100 বা 110 বা অনেক সময় 210 পর্যন্ত পয়েন্ট দিয়ে থাকে। এখন আমি যদি আপনাদের এই হিস্ট্রিটা দেখাতে চাই তাহলে আমি ইনকামের মধ্যে প্রবেশ করতেছি, এখানে ইনকামের মধ্যে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে যে 5:41 একদম প্রথমে যে ক্লেম ইনকামটা রয়েছে, তো সেটা আপনারা দেখতে পারবেন যে 100 পয়েন্ট কিন্তু আমি এখান থেকে আর্ন করে ফেলছি, যেটা হচ্ছে 14 তারিখ, যে আজকে 14 তারিখ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে। তো 14 তারিখ এবং 5:41 PM আমি এখান থেকে কিন্তু পয়েন্টটা ক্লেম করছি।
তো ভিউয়ার্স এখন আমি যদি এখানে এই যে স্পোর্টস নলেজ রয়েছে এটা যদি এখন খেলতে চাই খেলতে পারবো না, কারণ এই দুইটা মূলত একই। আপনার সামনে দুইটা অপশন রয়েছে, এখন আপনি যেটা চুজ করেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি জেনারেল নলেজ চুজ করেন তাহলে একই, স্পোর্টস নলেজ চুজ করেন তাও একই। কারণ আমি যদি এখন স্পোর্টস নলেজে খেলতে যাই, প্লে নাওর মধ্যে ক্লিক করি, তো আমাকে নাও লিমিট ওভার এটা শো করবে, অর্থাৎ আমাকে এখানে কিন্তু এরা এখন মানে 2 ঘন্টা পর কিন্তু আমি এখানে খেলতে পারবো। তবে একদিনে মনে হয় 3-4 বা 4 বারের বেশি খেলা যায় না, তো এরা আমাকে আর আজকে খেলতে দিচ্ছে না, কারণ নাও লিমিট ইজ ওভার মানে টুডেস লিমিট ইজ ওভার। আজকে আমি 3টা ক্লেম করছি এবং এই 3টা ক্লেমে হয়তো একদিনের সর্বোচ্চ বা অনেক দিন স্পেশাল থাকে, যে মনে করেন কালকে হয়তো এরা দিল 5টা ক্লেম সর্বোচ্চ করতে পারেন আপনি, তারপর দিন হয়তো দিল 6টা ক্লেম, তারপর দিন হলো দিল 2টা ক্লেম করতে পারবেন। তো এরকম আপনি এখান থেকে দেখবেন যে কতগুলো ক্লেম আপনি করতে পারবেন, এবং এখান থেকে জেনারেলি কিন্তু আপনি মূলত মানে একটা কুইজের মানে 28টা যে মানে একটা পর্ব খেলার পর, অর্থাৎ 28টা কুইজের কোশ্চেনের একটা পর্ব খেলার পর আপনি 2 ঘন্টার মধ্যে কিন্তু এখানে কোনো খেলতে পারবেন না, এবং 2 ঘন্টা পর কিন্তু আপনার এটা আপনি আবার খেলতে পারবেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা খেলতে পারবেন 2 ঘন্টা পর। তো 2 ঘন্টা আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। আপনি যে এখন একটা খেললেন না এরপর আরেকটা খেলবেন এরকম করে খেলতে পারবেন না, আপনাকে কিছু টাইমের এদের অ্যাপসটাকে দিতে হবে। তো বুঝতে পারছেন এখানে কিন্তু এই অ্যাপসটা থেকে অনেক ভালো একটা আর্নিং হয়, এবং আপনারা অবশ্যই এই আর্নিংটা করতে পারবেন। এবং রেফার যে ইনকামটা রয়েছে সেটা হলো আপনার এখানে রেফারের কোনো অপশন নেই তেমন, তবে এখানে রেফারেল কিছু ইনকাম রয়েছে, যেটা হলো 25% ইনকাম দেয় তারা রেফারেলের মাধ্যমে। আপনার যে নাম্বারটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলছিলেন সেই নাম্বারটি হচ্ছে আপনার রেফারেল কোড। সেই নাম্বারটা যদি আপনার বন্ধু মাঝখানে শেয়ার করেন, তার ফলে কিন্তু আপনি যদি তারা সেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে এবং তারাও যদি কিছু এখান থেকে আর্নিং করে, অর্থাৎ যেমন আমি 100 পয়েন্ট এখান থেকে আর্ন করলাম, তো 100 পয়েন্টের মধ্যে 25% কিন্তু আমি যার রেফারে জয়েন হয়েছি সেই কিন্তু 25% কমিশন পাবে। তো বুঝতে পারছেন এখান থেকে এভাবে রেফারেলের মাধ্যমে ইনকাম হয়, এবং অ্যাপসটা মূলত বলতে গেলে অনেক ভালো, যেহেতু নতুন একটা অ্যাপস, তো কয়েকদিন অবশ্যই থাকবে, এবং যতদিন থাকে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে ইনকাম করে উইথড্র নিয়ে নিই, তো এটা আমাদের জন্যই ভালো হবে। তো এখানে যদি আপনি একদম পুরো একটা ঘন্টা চিহ্ন দিতে পারছেন, অর্থাৎ এখানে 2 ঘন্টা পরপর কুইজ খেলা যায়, যেটা আমি আপনাদের একটু আগে বলছিলাম, তো সেটা যদি আপনি এখানে ঘন্টা চিহ্নটাতে ক্লিক করে অন করে দেন, তার ফলে কিন্তু সেটা আপনাদের জন্য ভালো হবে। এখানে ঘন্টা চিহ্নতে ক্লিক করে অনেক নোটিশ চলে আসছে, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন, এটা আমি আগে খেয়াল করি নাই। তো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট নোটিশ, তো অবশ্যই পড়ে নেবেন। তো এখন আমি আর এগুলো কিছু দেখাচ্ছি না, আমি এখন ব্যাক বাটন ক্লিক করে ভিডিওটা শেষ করতেছি। তো ভিউয়ার্স এগুলো ছিল আজকে ভিডিও। তো আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। কোনো কিছু না বুঝে থাকলে বা কোনো সাজেশন থাকলে বা পরবর্তী কোন টপিকের আপনার ভিডিও চান, তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনার কমেন্টে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং ভিউয়ার্স ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও অ্যাপস থেকে কিছু আর্নিং সুযোগ পায়। তো ভিউয়ার্স ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।